ইতিমধ্যেই জেনে গিয়েছেন 2010 সালের পরে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলি তৈরি করা হয়েছে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলির মধ্যে কোনোটাই গ্রহণযোগ্য হবে না, এই নিয়ে কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে। আপনারা অলরেডি নিউজ শুনেছেন। তবে আসলে ব্যাপারটি কি সেটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না। অ্যাকচুয়ালি 2010-এর পরে অনেকে ধরে নিন বর্তমানে দুয়ারে সরকার আবেদন করেছেন, কাস্ট সার্টিফিকেট হয়েছে, অনেকেরই এখনও পর্যন্ত পেন্ডিং বা হবে হবে ভাব রয়েছে। তাহলে কোন সার্টিফিকেটগুলি বাতিল করা হলো এটি অনেকে বুঝতে পারছেন না। তো চলুন কতটা সহজ সরলভাবে বোঝানো যায় এই ভিডিওতে ততটাই আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমি যদি সহজ ভাষায় বোঝাতে যাই তাহলে আপনারা একটু বুঝবেন। যদি আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যেখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেখান থেকে SC ST OBC সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়, আপনারা যদি এখানে আসেন বিস্তারিত ডিটেলস ফিল আপ করার পর যখনই আপনারা অ্যাপ্লিকেশন ফর SC ST OBCর জন্য আবেদন করবেন তখনই দেখবেন OBC সার্টিফিকেট এখানে আসার পর আপনারা যখনই এখানে দুটি অপশান পাবেন, এক হচ্ছে OBC A এবং OBC B। তো সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে OBC A যখনই সিলেক্ট করবেন তারপর এখানে কাস্ট ট্রাইবাল কমিউনিটি অর্থাৎ আপনাদের সাবকাস্ট কী রয়েছে এই লিস্ট থেকে আপনাকে বাছতে হবে। এখানে দেখুন এখানে আমি দেখাচ্ছি এখানে সাবকাস্ট কিন্তু অনেকগুলো রয়েছে, এই সাবকাস্টগুলির কথাই কিন্তু বলা হয়েছে। তো এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যেহেতু OBCর আন্ডারে দুটি সাবকাস্ট হয়ে থাকে অর্থাৎ OBC A এবং হচ্ছে OBC B। তো OBC B এবং OBC A এই দুই যে ক্যাটাগরি রয়েছে এই দুই ক্যাটাগরির মধ্যে কোন কোন সাবকাস্টগুলো বাতিল হতে চলেছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ফুল ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারবো। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন। সাথে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট আপডেটগুলি পাওয়ার জন্য। প্রথমেই আমরা দেখে নেব যে কোর্টের নির্দেশ কী ছিল, কী উদ্দেশ্যে এই OBC সার্টিফিকেটগুলি বাতিল করা হলো সেটা আমরা দেখব। এখানে বলা হয়েছে 2012 সালের বিধি অনুযায়ী তৈরি সব OBC শংসাপত্র বাতিল। যারা ওই শংসাপত্রের ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকবে। যারা কোনো পরীক্ষায় পাশ করেছেন তাদের উপরেও রায়ের প্রভাব পড়বে না। যারা কোনো সরকারি সুবিধা পেয়েছেন তাদের উপরেও প্রভাব পড়বে না। নতুন তালিকা তৈরির ক্ষেত্রে 1993 সালের আইন মেনে কমিশনের সঙ্গে পরামর্শক্রমে অনগ্রসর কল্যাণ দপ্তর তাদের সুপারিশ বিধানসভায় পেশ করবে। এখানে কিন্তু কোর্টের নির্দেশ বুঝতে পারলেন। আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো কি বিষয়টি হয়েছে এবং শংসাপত্র কেন অবৈধ সেই বিষয়টি এবারে দেখুন। 1993 সালের অনগ্রসর জাতি সংক্রান্ত আইন মানা হয়নি, নির্দিষ্ট সমীক্ষা হয়নি, নিয়ম মোতাবেক শুনানি হয়নি। কিসের ভিত্তিতে ওই জাতিগুলিকে অনগ্রসর জাতিভুক্ত করা হলো তার রিপোর্ট প্রকাশ্যে আসেনি। তো বুঝতে পারলেন কি কারণ মানা হয়নি যার কারণে বাতিল করা হয়েছে কিনা। 1993 সালের অনগ্রসর জাতি সংক্রান্ত আইন মানা হয়নি এবং সেই আইন না মেনেই 2012 সালে কিংবা তৃণমূল সরকার শাসনে আসার পর থেকে যে সমস্ত বলা হয়েছে যে 2012 সালের বিধি অনুযায়ী তৈরি সব OBC শংসাপত্র বাতিল করা হয়েছে। যারা ওই শংসাপত্রের ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের উপর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ 2012 সাল এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবারে এখানে দেখুন কিভাবে তালিকা তৈরি। আদালতের নির্দেশে উল্লেখ রয়েছে যে 2010 সালের 8ই ফেব্রুয়ারি তৎকালীন বামফ্রন্ট সরকার মুসলিমদের জন্য 10% সংরক্ষণ ঘোষণা করে। 6 মাসের মধ্যে তৎকালীন অনগ্রসর জাতি কমিশন 41টি মুসলিম সম্প্রদায় সহ মোট 42টি সম্প্রদায়কে তালিকাভুক্ত করার সুপারিশ করে। তৎকালীন বামফ্রন্ট সরকার সেই তালিকা মেনে নেয়। 2012 সালের 11 মে তৃণমূল সরকার আরও 35টি সম্প্রদায়কে OBC A গোত্রে 9টি এবং OBC B গোত্রে 26টি সম্প্রদায়কে তালিকাভুক্ত করে এবং এখানে বলা আছে 2012 সালে এক্সিকিউটিভ অর্ডারে সংরক্ষণ চালু হয়। এখানে স্পষ্ট বুঝবেন, এখানে বলা হয়েছে 2010 সালের 8ই ফেব্রুয়ারি তৎকালীন বামফ্রন্ট সরকার মুসলিমদের জন্য 10% সংরক্ষণ ঘোষণা করে এবং এখানে বলা হয়েছে দেখুন যে তৎকালীন বামফ্রন্ট সরকার সেই তালিকা মেনে নেয় এবং 2012 সালের 11 মে তৃণমূল সরকার আরও কিন্তু এখানে বলা হয়েছে যে 35টি সম্প্রদায় যেখানে বলা হয়েছে OBC A গোত্রে 9টি এবং OBC B গোত্রে হচ্ছে 26টি, এই মিলে হচ্ছে 35টি। এই 35টি গোত্রকে তারা কিন্তু স্বীকৃতি দেয়। তো সেই অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে 2010-এর পরে যে সমস্ত সম্প্রদায়গুলো অন্তর্ভুক্ত হয়েছে তাদেরই কিন্তু বাতিল করা হয়েছে। আমরা আর একবার ভালো করে বুঝবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্টের নির্দেশ কী ছিল এবং শংসাপত্র কেন অবৈধ সেটা বলছে। আমরা এটা আগে দেখব যে শংসাপত্র যে অবৈধ করলো সেটা হচ্ছে 1993 সালে অনগ্রসর জাতি সংক্রান্ত আইন মানা হয়নি বলে।
তাহলে এবার আমরা দেখব অনগ্রসর জাতি সংক্রান্ত আইন মেনে কোন কোন সম্প্রদায়কে ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেটা আমরা দেখব। যেমনটা অনেকটা রয়েছে ওবিসি এ বির মধ্যে অনেক ক্যাটাগরি সাবকাস্ট রয়েছে, সেগুলি আমরা এবারে দেখব। তারপরে আমরা দেখব যে যে সমস্ত বাতিল করা লিস্টগুলি রয়েছে সেগুলো। ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল, মানে ওবিসি এর লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে নেম অফ কাস্ট এবং এখানে বলা হয়েছে যে পার্টিকুলার্স অফ কানেক্টেড অর্ডার্স। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কাস্টগুলির নাম দেওয়া রয়েছে এবং কোন সালে এগুলো স্বীকৃতি পেয়েছিল সেই সাল এবং নোটিফিকেশন মেমো নাম্বার সহ দেওয়া রয়েছে। এখানে আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখতে পাবেন যে 1999 পর্যন্ত এটা, এবং এখানে আপনার নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে 2013 পেয়েছে এই কাস্টগুলো এবং 2012 পেয়েছে এই কাস্টগুলো। যদিও বলা হয়েছে 2010-এর পরে মানে 11, তো এই সমস্ত যে সমস্ত কাস্টগুলো ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে ওই সমস্ত কাস্টগুলো কিন্তু বাতিল করা হয়েছে। যেগুলো দেখতে পাচ্ছেন 2015-16 এই সমস্ত লিস্টে যে সমস্ত কাস্টগুলো রয়েছে সেই সমস্ত কাস্টগুলো কিন্তু বাতিল হতে চলেছে। তো এবার আমরা দেখব যে 1993 সালের আইন অনুযায়ী কোন কোন জাতিগুলোকে ইতিমধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেই লিস্টটি। ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা হয়েছে যে ইতিমধ্যে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেখানে দেখতে পাচ্ছেন যে 24 সেপ্টেম্বর 2010-এ কিন্তু এই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং এখানে স্পষ্ট বলা হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা 1993 সালের আইন মেনেই ইতিমধ্যে কোন কোন জাতিগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছিল তার লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। যেমনটা ওবিসি এ এবং ওবিসি বির মধ্যে কোন কোন জাতিগুলি রয়েছে অর্থাৎ সাবকাস্ট সেগুলি এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওবিসি এ ক্যাটাগরির মধ্যে যে সাবকাস্টগুলো রয়েছে সেটা হচ্ছে আবদাল, এবং এখানে দেখতে পাচ্ছেন বৈদ্য মুসলিম, এবং এখানে দেখতে পাচ্ছেন আদার্স কিন্তু রয়েছে বাসনি বা বসনি। এছাড়াও এরকম করে কিন্তু অনেক কিন্তু সাবকাস্ট রয়েছে। যে সমস্ত মুসলিমরা রয়েছে তাদের অনেকের কিন্তু নস্য শেখ রয়েছে। তো তাদের নস্য শেখগুলো কোথায় রয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন নস্য শেখ কিন্তু স্বীকৃতি পাওয়া রয়েছে। এছাড়াও অনেকেই কিন্তু ওবিসি বির মধ্যে রয়েছে, তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বৈশ্য কাপালি এবং এখানে বাঞ্ছি বর্মন। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওবিসি বি ক্যাটাগরির মধ্যে কিন্তু অনেক এখানে সাবকাস্টগুলো রয়েছে। এগুলো হচ্ছে কিন্তু আপনাদের 2010-এর কিন্তু স্বীকৃতি পাওয়া, এবং এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে এই ব্যাপারে। এবং এখানে এসকে নুরুল হক উনি কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন যে সমস্ত স্বীকৃতি পাওয়া সাবকাস্টগুলো সেগুলো এখানে, এবং এর বাইরে যেগুলো রয়েছে ওগুলো কিন্তু বৈধ নয় বলে জানানো হয়েছে। আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এখানে যে ওবিসি এর মধ্যে দেখতে পারলেন আবদাল এবং এখানে বৈদ্য মুসলিম, তো এইটা আপনারা কীভাবে মিলাবেন, তো আপনারা কীভাবে বুঝবেন সেটা মিলিয়ে দিচ্ছি আপনাদেরকে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে কাস্ট সার্টিফিকেট বানানো যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেখানে চলে আসবেন। এখানে আসার পর অ্যাপ্লিকেশন ফর ওবিসির জন্য এবং ওবিসি এর জন্য করার পর তারপর এখানে কাস্ট এবং যে ক্যাটাগরি সেগুলোর লিস্ট আপনারা এখানে পাবেন, যেটা আবদাল মুসলিম রয়েছে, আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছিলেন যে বৈদ্য মুসলিম রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু মিলতেছে আবদাল এবং এখানে বৈদ্য মুসলিম। এবারে আমি ওবিসি বিটা অর্থাৎ এখানে ওবিসি বি যে রয়েছে ক্যাটাগরি সেটা মিলিয়ে দিচ্ছি। এই যে আপনারা অর্ডার কপিটা, সেই অর্ডার কপিতে আপনাদের কাজগুলো রয়েছে কিনা, যদি থাকে তাহলে নো টেনশন, আপনাদের কোনো রকমের কিন্তু টেনশন করার দরকার নেই। আপনাদের যে কাস্ট সার্টিফিকেটগুলি সেগুলো কিন্তু বাতিল হবে না। জনসাধারণের জন্য যে স্বার্থে ভিডিওটি বানানো সেটা হচ্ছে, আপনারা জানেন যারা ইতিমধ্যে চাকরিতে নিযুক্ত হয়ে গিয়েছে তাদের কোনো রকমের অসুবিধা হবে না, বা যাদের চলছে হবে হবে ভাব তাদেরও অসুবিধা হবে না। কিন্তু যারা নতুন করে বর্তমানে আবেদন করবেন, যাদের 2010-এর পরে এই সাবকাস্টগুলো ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, কোনো রকমের 1993 সালের আইন না মেনেই করা হয়েছে, ওই সমস্ত সাবকাস্টগুলো কিন্তু অগ্রাধিকার পাচ্ছে না। তো আপনারা আবারও কিন্তু এখান থেকে বেছে নেবেন, এবং জনসাধারণের জন্য একটাই কথা বলবো, আপনাদের কিন্তু কোনো রকমের টেনশন করার দরকার নেই। অর্থাৎ যারা বর্তমানে বা কিছুদিন আগে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, তো আপনাদের এটা নিয়ে কোনো রকমের ঝামেলা নেই। যদি আপনাদের কাজ স্বীকৃতি 2010-এর পরে না পেয়ে থাকে তাহলে কোনো রকমের কিন্তু টেনশন করার কোনো দরকার নেই। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন লিস্টটি, সেটা কিন্তু থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যে কোনো রকমের কিন্তু আপনাদের যে কাস্ট যদি এই লিস্টের আন্ডারে থাকে তাহলে আপনার কিন্তু বাতিল হচ্ছে না। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কোনো রকমের কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও এই পিডিএফটা যদি আপনার চাই তাহলে অবশ্যই আপনারা নক করতে পারেন কমেন্ট বক্সে, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।